Dear students, welcome to my channel English Ajkal. Today, I will discuss the activities of the poem The Vagabond written by Robert Louis Stevenson of class 7. আজ আমি তোমাদের ক্লাস 7-এর দ্য ভ্যাগাবন্ড এই কবিতার অ্যাক্টিভিটিসগুলো নিয়ে আলোচনা করব। তোমরা টেক্সট বইটা সামনে খোলা রাখবে, ঠিক আছে? অ্যাক্টিভিটি 1, চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। নিচে দেওয়া আছে যে অল্টারনেটিভসগুলো, সেখান থেকে সঠিক উত্তরটা বেছে নেবে। কোশ্চেন এ, দ্য ভ্যাগাবন্ড উইশেস টু হ্যাভ হিজ বেড। ভ্যাগাবন্ড ইচ্ছা করছেন বা চাইছেন তার বিছানাটা হোক কোথায়? দেয়ার আর 3 অপশানস। অপশান 1, ইন এ ফ্রস্টি ফিল্ড, অর্থাৎ বরফাচ্ছন্ন মাঠের মধ্যে। অপশান 2, ইন দ্য বুশ, ঝোপঝাড়ের মধ্যে। অপশান 3, অ্যাট এ রোড সাইড ইন, একটি রাস্তার পার্শ্বস্থ ইন বা সরাইখানার মধ্যে। ছাত্ররা, সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান 2, ইন দ্য বুশ। ঠিক আছে? কেন না, ফার্স্ট স্ট্যাঞ্জা দেখো, 5th লাইনটা, বেড ইন দ্য বুশ উইথ স্টার্স টু সি, এই লাইনটা তোমাদের উত্তরটা খুঁজতে সাহায্য করবে। ঠিক আছে? কোশ্চেন বি, দ্য ভ্যাগাবন্ড প্রেজ ফর এ লাইফ। ভ্যাগাবন্ড প্রার্থনা করছেন একটি জীবন। কেমন হবে জীবনটা? 3 অপশানস আর দেয়ার। অপশান 1, ইন ক্লোজ কন্ট্যাক্ট উইথ নেচার, প্রকৃতির সঙ্গে বা প্রকৃতির খুব কাছাকাছি থাকতে চাইছেন তিনি। অপশান 2, ডিভোটেড টু সোশ্যাল ওয়ার্ক, অর্থাৎ সামাজিক কাজকর্মের প্রতি উৎসর্গীকৃত হবেন তিনি। অপশান 3, স্পেন্ট ইন কমফর্ট অ্যান্ড লাক্সারি, অর্থাৎ আরাম এবং বিলাসের মধ্যে অতিবাহিত করবেন, এরকম একটা জীবন। তো উত্তর কী হবে দেখো, উত্তর হবে অপশান 1, ইন ক্লোজ কন্ট্যাক্ট উইথ নেচার। প্রকৃতির সঙ্গে তিনি খুব কাছাকাছি বা প্রকৃতির খুব কাছাকাছি তিনি থাকতে চাইছেন। কারণটা কি না, আমরা বিভিন্ন স্ট্যান্ডায় পেয়েছি এই উদাহরণটি বা এর দৃষ্টান্ত। যেমন বলছেন, বেড ইন দ্য বুশ উইথ স্টার্স টু সি, ব্রেড আই ডিপ ইন দ্য রিভার, এইসব যে লাইনগুলো, এগুলো সব এটা প্রমাণ করছে। বা অনেক সময় আমরা দেখছি যে অর লেট অটাম ফল অন মি হোয়ার আই ফিল আই লিঙ্গার। ঠিক আছে? তাহলে এইসব লাইনগুলো থেকে প্রমাণিত হচ্ছে যে তিনি প্রকৃতির খুব কাছাকাছি থাকতে চাইছেন। কোশ্চেন সি, দ্য ভ্যাগাবন্ড ডাজ নট সিক। ভ্যাগাবন্ড চাইছেন না, বা এখানে সিক মানে খোঁজা বা চাওয়া, এখানে ভ্যাগাবন্ড চাইছেন না। অপশান 1, দ্য হেভেন অ্যাবাভ হিম, তার মাথার উপর স্বর্গ বা এখানে অ্যাকচুয়ালি আকাশ। অপশান 2, ওয়েলথ, সম্পদ। অপশান 3, দ্য রোড বিলো হিম, তার পায়ের নিচে থাকা রাস্তা। তাহলে এখানে ছাত্ররা সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান 2, ওয়েলথ, অর্থাৎ তিনি সম্পদ চাইছেন না। কারণটা কি না, সেকেন্ড স্ট্যান্ডায় তিনি বলে দিয়েছেন ওয়েলথ আই সিক নট। ঠিক আছে? তাহলে তিনি ওয়েলথ চাইছেন না। অ্যাক্টিভিটি 2, আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অ্যান্ড হুইচ আর ফলস। নিচে দেওয়া স্টেটমেন্টগুলো কোনগুলো ট্রু হবে, কোনগুলো ফলস হবে, সেগুলো তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে বা শনাক্ত করতে হবে। গিভ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইউর আনসার, এবং তোমাদের উত্তরের জন্য সাপোর্টিং স্টেটমেন্টও দিতে হবে। স্টেটমেন্ট এ, দ্য ভ্যাগাবন্ড ওয়ান্টস দ্য ওয়ে টু বি ফার অ্যাওয়ে ফ্রম হিম। ভ্যাগাবন্ড চাইছেন যে রাস্তাটা তার কাছ থেকে অনেক দূরে থাকবে। এই স্টেটমেন্টটা অ্যাকচুয়ালি ফলস। কেন ফলস না, আমরা সাপোর্টিং স্টেটমেন্টটা একটু দেখে নিই। অ্যান্ড দ্য বাইওয়ে নাই মি, অর্থাৎ বাইওয়ে নাই মি, অর্থাৎ এই বাইওয়ে যে অর্থাৎ এই সাইড রোড, এটা হবে নাই, নাই মানে হচ্ছে নিয়ার মি, অর্থাৎ আমার খুব কাছাকাছি হবে। তাহলে এখানে কি বলা ছিল যে রাস্তাটি হবে তার থেকে অনেকটা দূরে। ঠিক আছে? তাহলে স্টেটমেন্টটি ফলস। স্টেটমেন্ট বি, দ্য ভ্যাগাবন্ড ডিপস দ্য ব্রেড ইন দ্য রিভার ওয়াটার। অর্থাৎ ভ্যাগাবন্ড তার রুটিটি নদীর জলে
চুবিয়ে নেবেন বা ডুবিয়ে নেবেন। স্টেটমেন্টটি হবে ট্রু। কেন ট্রু না, সাপোর্টিং স্টেটমেন্টটা আমরা দেখে নিই। সাপোর্টিং স্টেটমেন্ট হবে ব্রেড আই ডিপ ইন দ্য রিভার। ঠিক আছে, এই লাইনটা আমাদের এই স্টেটমেন্টটাকে সাপোর্ট করবে। স্টেটমেন্ট সি, when autumn comes the birds are going to be happy with their chirpings. যখন হেমন্ত কাল আসে তখন পাখিগুলো খুব খুশি হয় উইথ দেয়ার চার্পিংস, তাদের এই কিচিরমিচির শব্দ করে তারা খুব খুশি থাকে। ঠিক আছে, অ্যাকচুয়ালি এই স্টেটমেন্টটা কিন্তু কী হবে না, ফলস। কেন না, দেখো সাপোর্টিং স্টেটমেন্ট স্ট্যাঞ্জা 3-তে তোমরা ফার্স্ট লাইনটা থেকে শুরু করো। অর লেট অটম ফল অন মি ডট ডট সাইলেন্সিং দ্য বার্ড অন ট্রি। ঠিক আছে, এইটা আমাদের স্টেটমেন্টটাকে সাপোর্ট করবে। স্টেটমেন্ট ডি, দ্য ভ্যাগাবন্ড উইল নট ফিয়ার টু ফেস অটাম অর উইন্টার। ভ্যাগাবন্ড অটাম অথবা উইন্টার, হেমন্তকাল বা শীতকাল, এদেরকে ফেস করতে বা মুখোমুখি হতে ভয় পাবেন না। অ্যাকচুয়ালি স্টেটমেন্টটা হচ্ছে ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট দেখো, সাপোর্টিং স্টেটমেন্ট হলো স্ট্যাঞ্জা 3-র শেষের দুটো লাইনটা দেখো, শেষের দুটো লাইন, নট টু অটাম উইল আই ইল্ড, নট টু উইন্টার ইভেন। ঠিক আছে। অ্যাক্টিভিটি 3, কমপ্লিট দ্য সেন্টেন্সেস মিনিংফুললি। বাক্যগুলোকে অর্থপূর্ণভাবে সম্পূর্ণ করো। সেন্টেন্স এ, দ্য ভ্যাগাবন্ড ইজ এ পার্সন হু, ভ্যাগাবন্ড হলো একজন ব্যক্তি যিনি ডট ডট, অর্থাৎ এখানটা আমাদেরকে কমপ্লিট করতে হবে। আমরা এই জায়গাটা লিখতে পারি ওয়ান্টস এ লাইফ ইন ক্লোজ প্রক্সিমিটি অবলিক কন্ট্যাক্ট উইথ নেচার। তাহলে কী দাঁড়ালো সেন্টেন্সটা পুরোটা, ভ্যাগাবন্ড হলেন একজন ব্যক্তি যিনি প্রকৃতির খুব কাছাকাছি একটি জীবন চান বা জীবনযাপন করতে চান। সেন্টেন্স বি, দ্য ভ্যাগাবন্ড ওয়ান্টস এ লাইফ অফ ডট ডট। ভ্যাগাবন্ড চান একটি জীবন কীরকম, এই জায়গাটা আমরা লিখব টোটাল ফ্রিডম অ্যান্ড হ্যাপিনেস ইন দ্য ল্যাপ অফ নেচার। তাহলে পুরো সেন্টেন্সটা কীরকম দাঁড়ালো, দ্য ভ্যাগাবন্ড ওয়ান্টস এ লাইফ অফ টোটাল ফ্রিডম অ্যান্ড হ্যাপিনেস ইন দ্য ল্যাপ অফ নেচার। ভ্যাগাবন্ড এমন একটা জীবন চাইছেন, জীবনটায় থাকবে পুরোপুরি স্বাধীনতা এবং থাকবে হ্যাপিনেস অর্থাৎ খুশি, ইন দ্য ল্যাপ অফ নেচার, প্রকৃতির কোলে। সেন্টেন্স সি, দ্য ভ্যাগাবন্ড আস্ক ফর, ভ্যাগাবন্ড চাইছেন, কি চাইছেন, এই জায়গাটা আমরা কী লিখব, হেভেন অ্যাবাভ অ্যান্ড দ্য রোড বিলো হিম। অর্থাৎ ভ্যাগাবন্ড চাইছেন তার মাথার উপর থাকবে আকাশ এবং পায়ের নিচে থাকবে রাস্তা। সেন্টেন্স ডি, দ্য ভ্যাগাবন্ড ডাজ নট ডট ডট, তারপরে আছে টু নো হিম। ভ্যাগাবন্ড ডাজ নট, এই মাঝের জায়গাটা আমরা বসাতে পারি ওয়ান্ট এ ফ্রেন্ড। তাহলে পুরো সেন্টেন্সটা কী দাঁড়ালো, দ্য ভ্যাগাবন্ড ডাজ নট ওয়ান্ট এ ফ্রেন্ড টু নো হিম। অর্থাৎ ভ্যাগাবন্ড চাইছেন না একটি বন্ধু যে তাকে চিনবে বা জানবে। অ্যাক্টিভিটি 4, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। কোয়েশ্চেন এ, হোয়াট কাইন্ড অফ এ লাইফ ডাজ দ্য ভ্যাগাবন্ড ওয়ান্ট। ভ্যাগাবন্ড কী ধরনের জীবন চাইছেন। উত্তরটা এরকম লেখো, দ্য ভ্যাগাবন্ড ওয়ান্টস এ লাইফ ইন ক্লোজ কন্ট্যাক্ট উইথ নেচার, কমা, হোয়ার দেয়ার উইল বি নো বন্ডেজ বিহাইন্ড অ্যান্ড হি ইজ রেডি টু ফেস এনি কাইন্ড অফ চ্যালেঞ্জ ইন হিজ ওয়ে। অর্থাৎ ভ্যাগাবন্ড এমন একটি জীবন চাইছেন যেটা হবে প্রকৃতির খুব নিকট সান্নিধ্যের মধ্যে, যেখানে কোনো রকম পূর্বের বন্ধন থাকবে না বা পিছুটান থাকবে না, এবং তার রাস্তায় আসা সমস্ত রকমের বাধা বিপত্তিকে সম্মুখীন হতে তিনি প্রস্তুত আছেন। কোয়েশ্চেন বি, হোয়াট আর দ্য থিংস দ্যাট ডু নট ইন্টারেস্ট দ্য ভ্যাগাবন্ড।
কোন কোন জিনিসগুলো ভ্যাগাবন্ডের মধ্যে কোনো রকম ইন্টারেস্ট বা আগ্রহের সৃষ্টি করে না, ঠিক আছে, বা ভ্যাগাবন্ড কোন কোন জিনিসগুলোর প্রতি আগ্রহী নন। উত্তরটা এইভাবে লিখবে, দ্য থিংস আর ওয়েলথ, হোপ, লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ দ্যাট ডু নট ইন্টারেস্ট দ্য ভ্যাগাবন্ড। অর্থাৎ জিনিসগুলো হলো সম্পদ, আশা, ভালোবাসা এবং বন্ধুত্ব, যেগুলো ভ্যাগাবন্ডের মধ্যে কোনো রকম ইন্টারেস্টের সৃষ্টি করে না। কোশ্চেন সি, হোয়াট উড দ্য ভ্যাগাবন্ড ডু হোয়েন উইন্টার ফলস? শীত পড়বে যখন, তখন ভ্যাগাবন্ড কী করবেন? উত্তরটা হবে এরকম, দ্য ভ্যাগাবন্ড উড এনজয় দ্য বিউটিজ ফর এ হোয়াইল ইন দ্য ফিল্ড অ্যান্ড ফেস দ্য বাইটিং কোল্ড অফ অটাম অর ফ্রস্টি উইন্টার। অর্থাৎ ভ্যাগাবন্ড মাঠের সৌন্দর্যকে আরও কিছুক্ষণ উপভোগ করবেন এবং আটামের যে বাইটিং কোল্ড অর্থাৎ কামড়ানোর মতো যে ঠান্ডা এবং শীতের যে ফ্রস্টি যে উইন্টার অর্থাৎ বরফাচ্ছন্ন শীত, এদেরকে তিনি মুখোমুখি হবেন। কোয়েশ্চেন ডি, হাউ ডাজ দ্য পোয়েট ডিসক্রাইব এ ফিল্ড ইন আটাম? কবি কিভাবে আটাম বা হেমন্তকালের একটি মাঠের বর্ণনা দিয়েছেন? উত্তরটা তোমরা এইভাবে লিখতে পারো, অ্যাকর্ডিং টু দ্য পোয়েট দ্য ফিল্ড ইজ কভার্ড উইথ ফ্রস্ট অ্যান্ড ইট লুকস হোয়াইট অ্যাজ মিল। অর্থাৎ কবির মতে মাঠ ঢাকা পড়ে যায় বরফে, ফ্রস্টে, এবং তখন এটা সাদা ময়দার মতো দেখায় চারদিকটা। কোয়েশ্চেন ই, হোয়াই ডাজ দ্য পোয়েট রিপিট দ্য সেকেন্ড স্টাঞ্জা ওয়ান্স এগেন? কবি দ্বিতীয় স্টাঞ্জাটি রিপিট করেছেন কেন আর একবার? উত্তরটা আমরা এইভাবে লিখতে পারি, দ্য পোয়েট রিপিটস দ্য সেকেন্ড স্টাঞ্জা টু গিভ এ স্ট্রেস অন হিজ ডিজায়ার টু বি এ ভ্যাগাবন্ড ইন লাইফ। অর্থাৎ কবি দ্বিতীয় স্টাঞ্জাটি রিপিট করেছেন, পুনরাবৃত্তি করেছেন তার ইচ্ছাটাকে, অর্থাৎ তার জীবনে ভ্যাগাবন্ড বা ভবঘুরে হবার যে ইচ্ছাটা, সেটার উপর জোরটা দেওয়ার জন্য বা জোরটাকে প্রকাশ করার জন্য। কোয়েশ্চেন এফ, হোয়াট মেসেজ ডাজ দ্য পোয়েট ওয়ান্ট টু গিভ থ্রু দ্য পোয়েম? কবি কবিতার মাধ্যমে কি মেসেজ বা বার্তা দিতে চেয়েছেন? উত্তরটা আমরা এইভাবে লিখতে পারি, উই হ্যাঙ্কার আফটার রিচেস অর ফ্রেন্ডস। আমরা আমাদের ধনসম্পদ এবং বন্ধুবান্ধবদের পিছনে ছুটে বেড়াই। বাট দ্য রিয়েল মিনিং অফ লাইফ লাইজ ইন দ্য ল্যাপ অফ নেচার। কিন্তু জীবনের আসল মানে লুকিয়ে আছে কোথায়? ইন দ্য ল্যাপ অফ নেচার, প্রকৃতির কোলে। ইফ উই ওয়ান্ট টু রিয়েলাইজ দ্য ট্রু স্পিরিট অফ লাইফ, যদি আমরা আমাদের জীবনের আসল মর্মার্থটা বুঝতে চেষ্টা করি, উই হ্যাভ টু টেক দ্য লাইফ আউটসাইড অফ আওয়ার ফোর ওয়ালস। তাহলে আমাদের জীবনকে আমাদেরকে নিয়ে যেতে হবে আমাদের এই চার দেয়ালের বাইরে, তবেই আমরা জীবনের আসল মানেটা বুঝতে পারবো। ফর রেস্ট অফ দ্য অ্যাক্টিভিটিস প্লিজ ওয়াচ মাই নেক্সট ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং। If you like this video, then give it a like, comment and subscribe my channel. Thank you.